এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর অন্তর্বর্তী সরকার আলোচনা করে সমাধানের আশ্বাস দেবার পর সড়কে অবস্থান বা নতুন কর্মসূচি প্রয়োজন নেই বলে জানিয়েছেন দুই উপদেষ্টা ফাউজুল কবির খান ও সৈয়দ রিজওয়ানা হাসান। লিখিত দাবি পাবার পরপরই সচিব কমিটির বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার না করা, নবম গ্রেডের চাকুরিতে নিয়োগ না দেয়া সহ ৩ দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে মঙ্গলবার থেকে আন্দোলন করছেন বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্টোদিকে উপসহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ, পদোন্নতিতে ৩০% কোটা বাস্তবায়ন সহ ৭ দফা দাবি আদায়ে মঙ্গলবার রাতে ২ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সেই রেস চলছে বুধবারও। এমন বাস্তবতায় তাদের দাবির যৌক্তিকতা খুঁজে সুপারিশ করতে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ মাসের মধ্যে তারা সুপারিশ তুলে ধরবেন সরকারের কাছে। বুধবার সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে। আর লিখিতভাবে শিক্ষার্থীদের দাবি হাতে পেলেই সচিব কমিটির বৈঠক করে দ্রুত বিষয়টির সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এটা রাস্তায় সমাধান হবে না, তারা তাদের মিনিস্ট্রি যেই কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, পজিটিভলি আমরা নেব। এটার সাথে পিএসসি জড়িত, জনপ্রশাসন জড়িত, ক্যাবিনেট জড়িত, লেজিসলেটিভ জড়িত। অতএব এদের সকলের সাথে বসে আমরা এটাকে বলি ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আর এটা একটা অফিসিয়াল নাম আছে সচিব কমিটি। এখানে এটা তুললে এটা সমাধান হবে, একটা 2টা মিটিং লাগবে। এদিকে বুধবার সরকারের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হলেও তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।